নওগাঁর মহাদেবপুরে পাঘা বছিরউদ্দিন দাখিল মাদ্রাসার গেইটের মেইন ফটকের সামনে ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে ও ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ১৫ অক্টোবর পাঘা এলাকাবাসী, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের দ্রুত অপসারণের জন্য দাবি জানায় তারা। এ সময় আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুর মান্নান, সাগর, সাদেক আলী এবং ফজলে রাব্বি প্রমুখ। মানববন্ধনে বক্তা বলেন, ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার সবকিছুতে প্রভাব খাটিয়ে থাকেন, নিজের ইচ্ছামতো শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন, ক্ষমতার অপব্যবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে পকেট কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামকে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। সহসুপার থেকে ভারপ্রাপ্ত সুপার হয়েছে, ইনি বেআইনিভাবে ইনাকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার বিরুদ্ধে অনেক অনিয়ম আমরা পাইছি, সেগুলো সংশ্লিষ্ট এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই সেগুলো সঠিকভাবে তদন্ত করে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইনি হয়তো টাকা পয়সা নিয়েই এগুলা করতেছে, টাকা পয়সার প্রতি ওনার প্রচুর লোভ। তাছাড়া কেন এককভাবে এসব কিছু করতে যাবে? নিজেই সভাপতি তৈরি করে বের করে দিয়ে চলে আসবে। আরো 5 জন ক্যান্ডিডেট ছিল, তাদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। উনি ওনার নিজের মতো করে সভাপতি বের করে নিয়ে চলে আসছে। এখন বলতেছে যে উনি নাকি আমাদের সবার সম্মতিক্রমেই করছে। এটা পুরোটাই মিথ্যা। আমাদের এলাকাবাসী কোনো মানুষ এসব বিষয়ে কিছুই জানে না বা কিছু বুঝতেও দেয়নি যে আমি কমিটি বের করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা সবাই জানতে পারছি যে উনি আওয়ামী লীগের দোসরকে আবারও পুনর্বাসন করতেছে। অবশ্যই বিচার হওয়া দরকার এবং ওনার পদত্যাগ আমরা জোর দাবি করতেছি। উনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই মানববন্ধন অব্যাহত থাকবে। কমিটি বাতিল করতে হবে এবং যে দুর্নীতিবাজ তাজনুর আক্তার সহ সুপার, ওনাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। এলাকাবাসী হিসাবে আমাদের একটাই চাওয়া, এই দুইটা, যে অ্যাডহক কমিটি বাতিল এবং তার পদত্যাগ। পরীক্ষা দিয়েছে 17 জন, এই আমলিকের দোষর একটু ক্লাস করে নাই, না করার কারণে মোটেই 3 জন পাস করছে। এলাকার বাসীর সবার চোখে পড়ে গেছে। আমরা এলাকাবাসী সবাই চাই এনাকে পদত্যাগ চাই আমরা। এছাড়াও স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসার নামীয় জমি লিজ প্রদান, ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমত অবস্থায় অতি দ্রুত তার অপসারণের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা। এই পাঘা বছিরউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার, তিনি পকেট কমিটি করেছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন করেছেন এবং তিনি এই এলাকার লোকজনকে কাউকে তিনি চেনেন না, এই কথাগুলো তিনি বলেছেন। আমাদের কাউকে বান দেয় না। এটার সুষ্ঠু বিচার, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এই মানববন্ধন চালিয়ে যাব এবং অব্যাহত থাকবে ধারাবাহিকভাবে। এই মাদ্রাসার পাঘা বছিরউদ্দিন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার একজন আমি ছোট ছেলে। বিগত কয়েকদিন থেকেই এই আলোচনা হচ্ছে এবং এই মাদ্রাসার যে সহসুপার তাজনুর বেগম, ইনি বংশীয়ভাবে আওয়ামী লীগ করে এবং সে আওয়ামী লীগকেই পছন্দ করে। সেই লক্ষ্যে আওয়ামী লীগের লোকেকেই আবার পকেট কমিটি তৈরি করেছেন উনি নিজেই। এই সহসুপার তাজনুর আক্তারের অপসারণ চাচ্ছি, পদত্যাগ দাবি করতেছি। তা পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই মানববন্ধন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পাঘা বছিরউদ্দিন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, এখানে কোনো অনিয়ম করা হয়নি। অথচ একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এসব অপপ্রচার করছে, যার কোনো ভিত্তি নেই। যেটা অভিযোগ হচ্ছে সেটা কোনো অভিযোগ সত্য নয় স্যার। আমি আইনের নিয়ম মাফিক কমিটি গঠন করেছি
প্রথমে অভিভাবক সদস্য 3 জন বানাইছি, ইউনূস স্যার আমাকে দিয়েছেন। এখানে গ্রামবাসীর ওরা মানে বারবার 2-3 বার এসে আমাকে চার্ট দিয়ে যায়, একটা করে চার্টগুলো আমার কাছে আছে। কখনো বলে এর নাম দিবেন, আমার অফিস সহকারী উনি, ওকে প্রথমবার চার্ট দিয়ে গেল, ওই অনুযায়ী আমি বের করে নিয়ে আসলাম। দ্বিতীয়বার আবার এসে বলিচ্ছে যে এই চার্ট এইভাবে আনতে হবে। তখন আমি ইউনূস স্যারের কাছে গেলাম, স্যার বললো না, পূর্বেরটাই থাকবে। তো আমি সকল শিক্ষকদের নিয়ে বসলাম যে আপনারা এখানে যদি আমাকে টিআর সদস্য ভোটের মাধ্যমে বা এর মাধ্যমে দিতে পারেন, যাকে সেট করে দিবেন আমি তাকে টিআর সদস্য বানাবো। তখন এখানে আমার স্যারেরা সবাই বসেছে, আমি ওটা রেজলিউশন করে রাখছি। তখন স্যারেরা বললো যে না, আমাদের মাঝে গন্ডগোল লাগিয়ে দিয়েন না, অ্যাডহক কমিটি আপনার ক্ষমতার বলে আপনি করবেন, কাকে করবেন আপনার ব্যাপার, এটা আমার রেজলিউশন লেখা আছে। ডিও স্যারের পরামর্শ নিয়েছিলাম, স্যার বলছে সিনিয়র ভিত্তিক প্যাটার্ন সাজাই আনবেন, ওইভাবে আমি নিয়ে যাই। টিআর সদস্য আমাকে দিয়েছেন, কিন্তু গ্রামবাসী ওই টিআর সদস্যরও চার্ট আমাকে দিয়ে যায়, ওটা হবে না, আপনি এটা করেন। আমি কিন্তু দ্বিতীয়বার করিনি, আমাকে যেভাবে পরামর্শ ডিও স্যার দিয়েছেন, যেভাবে প্যাটার্ন তৈরি করে দিয়েছেন আমি ওইভাবে। আমি যেটা দিয়েছি আমি জানি আওয়ামী লীগ নয়, বিএনপি 3 জনেই, মানে যে কটা প্রার্থী আমার কাছে করেছে 4 জনেই বিএনপি এবং একজন কোনো দল করে না, এরকম বক্তব্য। আমি তো জানছি সে বিএনপি করে, আর তাকে তো দিয়ে দিচ্ছি, আমি হয়ে গেছি, চলে আসছি। এখন ওই সভাপতি আমার বিএনপি করে না আওয়ামী লীগ করে, তাহলে তার প্রমাণাদি সংগ্রহ করতে হবে। পাঘা বসিরউদ্দিন দাখিল মাদ্রাসা পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি প্রফেসর নুরুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তিনি দাবি করেন যে বিগত সময় বিএনপি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সকলের সর্বসম্মতিক্রমে তিনি অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, অথচ একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যাচার করে মব সৃষ্টির পায়তারা করছেন। আমি তো বলতেছি এখানকার আওয়ামী লীগে বিএনপির আমি সভাপতি ছিলাম 3বার, তারপর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম 2 মাঝখানে আমাকে ওখান থেকে অবসর দেওয়া হয়েছে, অন্য কোনো পদ দেওয়া হয়নি। আমি এখন সাবেক বিএনপি, এর বাইরে কোনো প্রমাণ তারা দিতে পারে, প্রমাণ বলতে এখানে অভিযোগ করা হয়েছে, এগুলো দেখতে হবে। আমাকে আমি বিএনপি করি বলি আমাকে চেক করা হয়েছে, আমি বিএনপি করি বলে আমাকে ভাইস প্রিন্সিপাল থেকে পদত্যাগ করানো হয়েছে, সব স্থানে আমাকে ফেরত দেওয়া হয়েছে এবং A to Z যতগুলো আমি পাওনা পেতাম সম্পূর্ণ দেওয়া হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বিষয়টি অবগত নয়, তবে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।